একটা হাসি খুশি মেয়ের জীবন পাল্টে দেওয়ার জন্য তার দায়িত্ববান স্বামীই যথেষ্ট। স্বামী যদি ভালো হয় তাহলে কোনো বন্ধুর প্রয়োজন হয় না, আর স্বামী যদি খারাপ হয় তাহলে কোনো শত্রুর প্রয়োজন হয় না। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে আসি, সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে কি সত্যিই তাই? সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়ের গুণ। কারণ রমণী কোনো ম্যাজিশিয়ান নয় যে তার একার গুণেই সংসার সুখের। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে একটা মেয়ে যে আর কি সুখী না জীবনে, তার সাথে প্রত্যেকটা মেয়ের জীবন কাহিনী মিলে যাচ্ছে যারা জীবনে সুখী না। কথায় আছে যে স্বামী যদি ভালো হয় তাহলে শ্বশুরবাড়ি সুখের, কিন্তু স্বামী যদি খারাপ হয় সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি বা আর বাদ বাকি সবাই যদি ভালো হয় সেক্ষেত্রে সংসার কখনো সুখের হয় না। কারণ আমরা সংসারটা করি স্বামীর জন্য। একটা স্বামী দেখবে তার স্ত্রীর উপর জোর জুলুম করে, তাকে মারধর করে, একটা সময় পরে এসে ক্ষমাও চায়, বলবে যে আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল, তুমি কিছু মনে করো না। কিন্তু কি অদ্ভুত দেখো, মাথাটা গরম কিন্তু তার স্ত্রীর প্রতি হয়, মা বাবা ভাই বোন দিদি এদের প্রতি হয় না, বা হলেও তাদের গায়ে হাত ওঠে না। গায়ে হাত ওঠে শুধুমাত্র সেই স্ত্রীর প্রতি। আসলে এই স্বামী নামক জীবরা, জীব বলতেই মানে বাধ্য হচ্ছি, এরা মনে করে যে একটা মেয়ে শুধুমাত্র ভাত কাপড়ের জন্য পরের বাড়িতে পড়ে থাকে, তার জন্য এদের সাথে যা খুশি তাই করা যায়। কিন্তু আদৌ কি এটা সত্যি? একটা সংসারে একটা স্বামীর যতটা দাম আছে, একটা স্ত্রীরও তো ততটাই দাম আছে। সে যেমন অক্লান্ত পরিশ্রম করে খেটে সংসারের জন্য সব কিছু করে, তেমনি একটা স্ত্রীও তো সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে তারপরেই সংসারের জন্য সে প্রাণপাত করে। কিন্তু এই পুরুষ জাতিরা কখনোই বোঝে না। তারা ভাবে যে না, তারাই সব, সংসার তাদের কথাতেই চলবে, তাদের নিয়মেই চলবে। খেয়াল করলে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। একটা মেয়ে আজও এ সংসারে যখন প্রথম আসে, ইস মেয়ে হয়েছে, এমন একটা টিটকিরি শুনতেই হয়। আর সে মেয়ে যদি কালো হয়, কালো চাপা বর্ণের হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর ছেলে যদি কালো হয়, সোনার আংটি আবার বেকা। কিন্তু মেয়ে কালো হলেই যত দোষ। বিয়ের পর একটা মেয়ে সম্পূর্ণতা পায় সে যখন মা হয়, কিন্তু সে যদি মা না হতে পারে সেক্ষেত্রেও সেই মেয়েটারই দোষ। সেই মেয়েটাকে নানা রকম গালিগালাজ করা হয়, তার মুখ দেখা পাপ এমনও বলা হয়। কিন্তু বাবা তো হতে পারছে না যে ছেলেটা, তাকে কিন্তু কিছুই বলে না, তার মুখ দেখাও পাপ হয় না। কিন্তু সেই মেয়েটার যত দোষ পড়ে। সংসারে কোনো কুটকাচালি নিয়ে ঝামেলা হলেও মেয়েটার ঘাড়েই আগে দোষ চাপে। হায় সমাজ, এই সমাজ এমন।